হ্যাঁ 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 উর্মি দিদি, আমার মনে আছে। 31 তারিখে আমরা যাব, তুমি চিন্তা করো না, নো টেনশন। হ্যাঁ সবাই যাবে, সবাই যাওয়ার চেষ্টা করবে। হ্যাঁ ঠিক আছে, ছাড়ি। বলছি দিদি, ও বাবা, কেক তৈরি হয়ে গেছে? মিঠাই, একটু কড়া করে চা খাওয়াও দেখি। কাল রাত্রির অবধি যা হুজ্জতি হয়েছে না, এখন কড়া চা না পেলে চোখ থেকে ঘুম ছাড়বে না। তোমার বর কোথায়? সে কি উঠেছে নাকি এখনো ঘুমোচ্ছে? না, ওঠেনি। আচ্ছা আমি তোমার চা করে নিয়ে আসছি। এই মিঠাই, চা করতে হবে না, চা রেডি আছে, তুমি একটু সবাইকে সার্ভ করে দাও না। আর তোমার বরের স্পেশাল চাটা না তুমিই বানিও। হ্যাঁ। ও বাবা, গিন্নি কি ব্যাপার? হঠাৎ নতুন শাড়ি, আবার নিশ্চয়ই আমার পকেট কেটেছো? আজ্ঞে না, আপনার থেকে না একটা টাকাও নিইনি। এটা স্যান্টা আমাকে দিয়েছে, ক্রিসমাস গিফট। হ্যাঁ, তুমি সান্টা ক্লজের কাছ থেকে শাড়ি চাইলে? বোঝো কাণ্ড। আচ্ছা অন্য কিছু তো চাইতে পারতে, বাড়িতে তো এতগুলো শাড়ি রয়েছে। এই শোনো, আমার জীবনে না অত চাহিদা নেই। হ্যাঁ সে তো বটেই, সেই জন্যই তো আমার পকেটটা এমনি এমনি খালি হয়ে যাচ্ছে। আবার এই রাজীব কুমার আমার বৌদিকে বিরক্ত করছে। না না না, দাঁড়া এক সেকেন্ড। এই স্যান্ডি, তুমি কিছু বলছো না কেন? তোমার দিদি হয় না? সব সময় আমার সাথে এরকম করতে থাকে, সব সময়। আমি কি এমন বেশি শপিং করি শুনি? বৌদি, তোমার যা ইচ্ছে তুমি তাই কিনবে, দাদা সেটা দিতে বাধ্য। আরে হাজবেন্ডাই তো ওয়াইফের উইশ গুলো ফুলফিল করবে, তাই না? আর এই যে আমাদের সিডি বয় প্রাইম এক্সাম্পল, মুম্বাই থেকে চলে এলো মিঠাইয়ের উইশ গুলো ফুলফিল করার জন্য। থ্যাংক ইউ। কিছু শেখো তুমি। হ্যাঁ, কি করবো? শিখতে বলছি। এক্সাম্পল হাজির। বাবা, অনেক উন্নতি হয়েছে। ভাবা যায়। নতুন যাবে বাবু, তুমি আর এগুলো বলো না তো। একজন তো দাদুর কথাতে এখানে এসেছে, মিঠাইয়ের জন্য তো আসেনি। তাই একজনকে এসব কথা বলে তুমি রাগিয়ে দিও না, বুঝলে তো? এটা আর তুমি না, এই যে সীতামা দিদি জিতে গেল বলে একেবারে ওখানেই নাচতে শুরু করলে। ঠিক 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 ঠিক। রাতুল, বলছি যে দাদা ভাই যদি তোমার মতো হতো, তাহলে সেই দিন ওই নাচের পর যে ঘটনাটা ঘটেছিল, ওটা আজকে মিঠাই করতো। মিঠাই, বলছি যে চেস চ্যাম্পিয়নশিপের দিন তো দাদা ভাই ছিল না, তো তুমি ওকে আজকে একটা ছোট্ট ডেমো দিয়ে দেখিয়ে দাও। আরে কি হলো? দেখেছো কাণ্ড? গোপাল ইশারা করছে, বুঝলি সীতামা দিদি? তোমরা দুজনই বরং দেখিয়ে দাও কালকে কি হয়েছিল, দেখিয়ে দাও। আচ্ছা দিদিয়া, একটা কথা বলতো, শ্রী চেস কম্পিটিশনটা জিতলো, রাইট? তারপর কি হলো? মানে এত এম্বারেসড কেন? আই রিয়েলি ওয়ান্ট টু নো। শ্রী, এত লজ্জা পাচ্ছিস কেন? তুই সেদিন যেটা করেছিস সেটা তো অন্যায় কিছু নেই রে বাবা। আচ্ছা রাজীব দা, বুঝলাম শ্রী এক্স্যাক্টলি কি করেছে, মানে একটু বলো না। আবার এসবের মধ্যে রাজীব দাকে কেন টানা বলো তো? দেখাতেই হবে। হ্যাঁ একদম একদম, কে কি না দেখাতেই হবে, বলছে তো। আচ্ছা দেখো, এটা এমন একটা ঘটনা না যেটা ঠিক বলে বোঝানো যাবে না, এটা আমাদের করে দেখাতে হবে। আর এই করে দেখানোর জন্য আমার তো পার্টনার লাগবে।
গিন্নি বলছি তুমি ছাড়া আর আমার কে আছে বলো? এসো আমরা দুজন মিলে সিদ্ধানন্দকে একটু দেখিয়ে দিই যে সেদিন কি ঘটেছিল। ও আরে তোরা তো এম্বারেস করছিস কেন বলতো? আরে সিডি, এদিকে এসো, এদিকে এসো। দেখো সেরকম কিছুই হয়নি, মানে কি বলতো, একটা মোমেন্টে গিয়ে শ্রী নিজের কন্ট্রোল হারিয়ে ফেলেছিল। হ্যাঁ, আরে এতে এত খেপানোর কি আছে? হ্যাঁ সিডি, ইট ওয়াজ এ টাইট গেম, মানে আমি টেনশনে ছিলাম, বাট শ্রী যখন জিতলো না, সব ভুলে টুলে নাচতে শুরু করে দিলাম। অ্যান্ড আফটার দ্যাট হোয়াট হ্যাপেন, এক সেকেন্ড সিড, তুমি একটু হাতগুলো স্প্রেড করো না। কেন? আরে প্লিজ প্লিজ করো না, করো না, আমি একটা জিনিস দেখাবো। স্প্রেড স্প্রেড স্প্রেড, এটা স্প্রেড করো। হ্যাঁ হ্যাঁ, গুড। একটু মুখটা হা করো, প্লিজ 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 প্লিজ, করো করো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লিটল লিটল লিটল, ইয়েস ইয়েস, ওকে, স্টেডি, হ্যাঁ স্টেডি, পারফেক্ট। মিঠাই এটা দাও, কেফ কেফ কেফ। মিঠাই এবার তুমি দেখাও তো তোমার শ্রীতমা দিদি এক্স্যাক্টলি কি করেছিল, দেখো। বুঝে গেছি আমি, কিচ্ছু দেখাতে হবে না, কফিটা দাও। আমি না এটা আর একবারও দেখতে চাই না। হ্যাঁ, এমনিতেই আমি বন্ধু বান্ধবদের সাথে কথা বলতে পারছি না, সবার মাঝখানে কি যে করলাম। এক্স্যাক্টলি, আমি বললাম তো বাড়ি শুধু সবাই ক্রেজি হয়ে গেছে, তাই তো কফিটা চাইলাম। গিন্নি একটা ব্যাপার কি খেয়াল করেছো যে আমাদের মিঠাই রানী সিদ্ধানন্দের মনের কথা পড়তে শিখে গিয়েছে? প্রত্যেকদিন বরকে গ্রিন টি করে দেয়, কিন্তু আজ প্রয়োজন বুঝে একেবারে ব্ল্যাক কফি দিয়েছে। কি তাই তো সিদ্ধানন্দ? দেখো সোম, সত্যি কাল রাতে এত রাতেই বাড়িতে ফেরা যেত না, তাই জন্যই মমের কাছে গেছিলাম, আর কোনো রিজন নেই। হ্যাঁ তোষা, কিন্তু রোজ রোজ আন্টিকে বিরক্ত করাটা কি ঠিক হচ্ছে বলো? বাবা টেন্স পড়ি। এই তো সবাই উঠেও পড়েছে। সেড, তুই কখন ফিরলি? অফিসে সবাই বলছিল তুই টিকিট পাচ্ছিস না, পরে ফিরবি, কি করে এলি? ছিল না তো প্লেনের টিকিট কাটা, রুদ্রদা স্পেশালি ব্যবস্থা করে কাল রাতে সিটকে আনিয়েছে। বাজে মিস করে গেলে তোর সাথে। সন্ধ্যা জানো, কাল দাদাই সান্টা সেজে সিটকে বক্সে প্যাক করে মিঠাইকে গিফট করেছে। আসলে মিঠাই তো দাদা ভাইকে খুব মিস করছিল, তাই। সিরিয়াসলি? কি রে, তোকে বাক্সে প্যাক করেছিল আর তুই মেরেও নিলি? আর মনে করিও না। না না, আমি ভাবছি ভাইকে বাক্সের মধ্যে প্যাক করে সত্যি দাদার মাথাতেও আসে। এই রাজীব, দিদিমণি কফি খাবে? কেক আছে, দিদি বানিয়েছে নিজের হাতে। দাঁড়াও, তার আগে তুমি আমাকে একটা কথা বলো তো মিঠাই রানী, তুমি কি ভাবছো? মানে দাদাই সিডকে মুম্বাই থেকে ফিরিয়ে এনে তোমাকে গিফট দিল বলে সিডের ভালোবাসা পাবে? সেটা সত্যি হবে না মিঠাই রানী, মানে তোমার ডিরিমটা ডিরিমই থেকে যাবে। হ্যাঁ মানে তুমি স্যান্টার কাছে মনে মনে কি চাইছো সেটা তো আমি বুঝতে পারছি, তাই বলছি। দেখো, দাদাইকে ধরে বাড়ির সবাইকে ইমপ্রেস করে সিডের ভালোবাসা পাবে না, বুঝেছো?
মিঠাই স্টুপিড ঠিকই, তবে এতটা স্টুপিড না দিদিমণি। মিঠাই ভালো মতো জানে বরের ভালোবাসা পাওয়ার জন্য সৌভাগ্যের দরকার হয়, সে ভাগ্য মিঠাই নেই। কিন্তু কিন্তু তোমার আছে দিদিমণি। বর্দা কিন্তু সত্যি তোমায় খুব ভালো। বলছিলাম আরেকটু কফি পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, কেন পাওয়া যাবে না? আরে বাবা, মিঠাই তো এগুলো যখন তখন করে ফেলতে পারে। বরের ভালোবাসা পাওয়ার জন্য সৌভাগ্যের দরকার হয়, সে ভাগ্য মিঠাই নেই। কিন্তু তোমার আছে দিদিমণি। বর্দা কিন্তু সত্যি তোমায় খুব ভালোবাসে। আমি কি মিঠাইকে কোনোভাবে হার্ট করে ফেলছি? কিন্তু আমি তো এসব রোম্যান্স, লাভ এসবই বিশ্বাসই করি না। কি এক্সপেক্ট কি করছে মিঠাই আমার থেকে? স্যাটি ফোন করেছিল, তোর মনে আছে তো স্যাটিকে? স্যাটি মনে থাকবে না কেন? তোর খুব ভালো বন্ধু ছিল তো ইনস্টিটিউটে। মানে তোরও তো ভালো বন্ধু ছিল। ও অনেকদিন বাদে ইন্ডিয়ায় ফিরেছে, ইনফ্যাক্ট কালকেই কলকাতায় পৌঁছেছে। তোর সাথে কথা বলবে বলছিল, আমি কল করে দিই। আমার সাথে আবার কি কথা বলতে চাই স্যাটি? হ্যালো স্যাটি, টেস বলছি। তুই এখন ফ্রি আছিস তো? ব্যস্ত নেই তো? আমি একদম ফ্রি আছি। দাঁড়া, সেটকে দিচ্ছি। তুই কথা বলবি বলছিলি না? হ্যাঁ হ্যাঁ, দে। কোথায় সেট? এই তো আমার সামনেই আছে, ধর। হ্যাঁ স্যাটি বল, কেমন আছিস? আমি কেমন আছি সেটা সামনাসামনি এসে শুনবি। আজ ইভিনিং এ একটা গেট টুগেদার রেখেছি, আর তোকে আসতেই হবে। সব ডিটেলস স্টেশনের কাছে আছে। আমি জানি তুই বেশি কথা বলতে পছন্দ করিস না, আমি বলছিও না, বাট তোকে কিন্তু আসতেই হবে। আমি কয়েকজনের সঙ্গে যোগাযোগ করতে পেরেছি, তারা সবাই আসছে, আর সবাই কিন্তু স্পাউস সমেত আসছে। তোকে কিন্তু আসতেই হবে, ব্যাস। না 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 স্যাটি স্যাটি স্যাটি, ওয়ান সেকেন্ড। তুই ভালো করে জানিস, আর আমি একদমই পার্টি অ্যানিমেল নই, জানিস তো। স্যাটি, তুই একদম টেনশন করিস না। পার্টিতে আমি আর সেট একসাথে যাব, ডোন্ট ওয়ারি। আগের মতন? হ্যাঁ রে, তোরা লিভিং করছিস না তো?
স্যাটি, সেটা দেখা হলে সামনাসামনি আমি আসেট বলবো। এখন রাখি, বাই। বাই। এটা কি হলো? তুই কথা দিয়ে বসলি কেন? তুই ভালোভাবে জানিস আমি পার্টিতে যেতে পছন্দ করি না, আমি কিন্তু যাবো না। আরে কাম অন সেড, এটা জাস্ট একটা গেট টুগেদার, এটা তো বড় সড়ো পার্টি নয়। বাই দ্য ওয়ে সেড, তুই তো ইদানিং বাড়ির সব ওকেশন অ্যাটেন্ড করিস। তাহলে এইটা একটা গেট টুগেদার কেন অ্যাটেন্ড করতে পারবি না? ওয়ান সেকেন্ড। স্যাটি ক্লিয়ারলি বললো পার্টিতে স্পাউসকে নিয়ে যাওয়ার কথা। সন্ধ্যা যাবে না? সোমদার অনেক কাজ আছে, সোমদার হবে না। আর সোমদা ওখানে গেলে তো অড ওয়ান আউট ফিল করবে, আউট অফ প্লেস ফিল করবে। সন্ধ্যা, তোমার এমন কি ইম্পর্টেন্ট কাজ আছে বলো তো? তুমি টেসের সঙ্গে যাও না পার্টিতে। তুই কেন ইনসিস্ট করছিস বলতো? কেন ইনসিস্ট করছি মানে? হি ইজ ইওর হাজবেন্ড। ভাই আরে নতুন ভাবে দোকান শুরু হবে, অনেক কাজ আছে আমার। তোরা দুজন যা, সেটাই ভালো হবে। ওখানে সব তোদের বন্ধু বান্ধবরা থাকবে না? এক্স্যাক্টলি, আমিও সেটাই বোঝানোর চেষ্টা করছিলাম। তুমি ওখানে কি কথা বলবে বলো তো? স্যাটি এসছে ফ্রম ইউএস, দেবজয়, কুনাল, রিয়া, ওরা সব অন্য পরিবেশে থাকে, হার্ডলি এখন কেউ কলকাতায় থাকে। আমি বুঝতে পারছি না এই কথাগুলো উঠছে কোত্থেকে। মানে তুই তো বললি এটা একটা পার্টি, একটা গেট টুগেদার, রাইট? ফাইন, আইল মেক ইট সিম্পল ফর ইউ। দেখ, স্যাটি বিয়ে করেছে, আমরা ওর হাজব্যান্ডকে চিনি না, রাইট? দেখ, এরকম অনেকেই আছে যারা বিজনেস স্কুলের বাইরে বিয়ে করেছে, আমরা তাদের স্পাউসদের চিনি না। তো সন্ধ্যা আউট অফ অল পিপল কেন আউট অফ প্লেস ফিল করবে? সন্ধ্যা, আমি টেসের সঙ্গে কোথাও যাব না। ইটস জাস্ট নট পসিবল। হোয়াট ডু ইউ মিন বাই নট পসিবল? হ্যাঁ, বুঝেছি। তুই তাহলে তোর ওয়াইফকে নিয়ে চল। পারবি তো যেতে, এবার কিন্তু পালাতে পারবি না। দেখ, আমি কিন্তু এর আগে একটা ভালো সলিউশন দিচ্ছিলাম, বাট বল এবার ফেস করতে পারবি তো উইথ মিঠাই রানী বাই ইয়োর সাইড? তুই যেগুলো বলিস সেগুলো কি ভেবে বলিস নাকি জাস্ট মানে র্যান্ডম? সোম সেটকে বলো মিঠাইকে নিয়ে যেতে। সাহস আছে তোর? হ্যাঁ, সাহস আছে মিঠাইকে নিয়ে যাওয়ার? কিরে, চুপ হয়ে গেলি কেন? সন্ধ্যা, তুমি কিন্তু আজ ইভিনিং পার্টিতে টেসের সঙ্গে যাচ্ছ। আমি মিঠাইকে কনভিন্স করার চেষ্টা করব। ও যদি রাজি হয় তাহলে পার্টিতে আসবে আমার সাথে। সবকিছু নিয়ে একটা ইস্যু তৈরি করার কোনো দরকার নেই টেস। সন্ধ্যা, তুমি টেসের হাজবেন্ড, সেই অধিকারটা কেন ইম্পোজ করো না ওর উপরে বলো তো? এরপর কিন্তু ও মাথায় চড়ে বসবে। তুমি কি বকাবকি করো, ধমক দাও দরকার পড়ে। আই নো হার ভেরি ওয়েল। সেটাই তো প্রবলেম। আমি ঠিক তোর সাথে চিনি না।